বাংলাদেশের ধ্বংসযজ্ঞ করেছে হামলাকারীরা, বললেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন যে সন্ত্রাসকারীরা পরপর দুবার পদ্মা সেতুতে আগুন লাগাতে চাইছিল। তিনি এও বলেন, মানুষ এত কষ্ট পাচ্ছে, মাত্র 30 মিনিটের পর 2 ঘন্টায়ও যেতে পারছে না রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসলীলা করার জন্য। ওনার বক্তব্য, এটা কোনো সাধারণ ছাত্রছাত্রীদের কাজ নয়, কারণ সাধারণ ছাত্রছাত্রীরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এইটা বিএনপি জামাতের বড়সড় রাজনৈতিক ষড়যন্ত্র, আর ওদের এই চিন্তাধারা তাদের দীর্ঘদিনের ব্যর্থতার কারণে জন্ম নিচ্ছে, আর তাই তারা গণতন্ত্র মানে না। আগুনের সঙ্গে খেলা শুরু করেছে, অস্ত্র নিয়ে নেমেছে, যা বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে ক্ষতিকর। সাংবাদিক থেকে শুরু করে শিশু পর্যন্ত কেউ ছাড়েনি এরা, যার ফলস্বরূপ পঙ্গু হসপিটালে মর্মান্তিক অবস্থা। তাই তাদের শেখ হাসিনার পক্ষ থেকে ধিক্কার জানাই।